উনি তো সবসময় কোর্ট মানে আমাদের নওশাদ সিদ্দিকী আছেন আইএসএফের বিধায়ক, সবসময় কোর্ট দেখান। উনি অ্যাকচুয়ালি ভাঙড়ে ব্লক সভাপতি হিসেবে এসছেন কোর্টের বলে, উনি কোর্ট দেখান সবসময় নওশাদের মতন। তো এখনও উনি সে কোর্টে গেছে, কোর্টে কাজ আছে। উনি কখন মানুষের পরিষেবা দিয়েছেন আপনারা ভাঙড়বাসীর কাছে জিজ্ঞাসা করলে, সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন উনি কি পরিষেবা ব্লকে এসে দিতেন, আদৌ কি পরিষেবা দিতেন। আজকের দ্বিতীয় দিনে অল্প সময়ের মধ্যে এই যে চলে গেল, প্রথম দিন থেকে যদি কাউন্ট করে দেখা যায়, প্রথম দিনে ধরো 4 ঘন্টা ছিলেন, দ্বিতীয় দিনে 2 থেকে আড়াই ঘন্টা, আজকের আধ ঘন্টা ছিলেন। ওনার কাজ যেটা সেটা উনি করছেন। উনি অ্যাকচুয়ালি কোর্টের বলে, দলের বলে নয়, কোর্টের বলে রাজনীতি করছেন এবং কোর্টের বলে সভাপতি হয়েছেন, সভাপতি ফেরত পেয়েছেন। এখানে মানুষের পরিষেবা দিতে আসেনি, লক্ষ লক্ষ টাকা খরচা করে কোর্টের কাছে নির্দেশ নিয়ে উনি এখানে এসছেন। উনি এসে আবার ফের কোর্টের কাছে চলে গেছে, আবার কি বার্তা কোর্ট থেকে নিয়ে আসে সেইভাবে উনি অ্যাপ্লাই করবে। সাধারণ মানুষের কাজ করার জন্য উনি ভাঙড়ে আসেননি, উনি অ্যাকচুয়ালি এসেছিলেন ভাঙড়ে তোলার জন্য। এখন বুঝে গেছে ভাঙড়ে আর বেশি সুবিধা হবে না, সাধারণ মানুষ তোলা দেবে না, তোলার জায়গা নেই, এবার অন্য জায়গায় খুঁজছে, সেখানে কোথায় তোলা পাওয়া যায় সেখানে তোলার জন্য ঘুরছে। পরপর 3 দিন বিডিও অফিসে ঢুকে বিডিওর ঘরেই তিনি বসছেন, কারণ তার কি কোনো ঘর দেওয়া হয়নি? দেখুন, আমাদের তরফ থেকে, আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা বিডিও সাহেব জিজ্ঞাসা করলে আমরা বলেছিলাম ওনাকে একটা ঘর দেওয়া হোক, যেহেতু উনি সভাপতি, কোর্টের বলে সভাপতি, আমাদের দলের বলে সভাপতি নন। দল আমরা 22 জন মেম্বার মিলে প্রথমে ওনাকে সভাপতি করেছিলাম। তারপর ওনার কার্যকলাপ দেখে উনি আপনারা জানেন আমার খুনের জন্য 10 মাস জেল খেটে এসছেন। জেল খেটে আসার পরে আমরা পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে আমরা সভাপতি ইনচার্জ দিই। তারপর উনি কোর্টের মাধ্যমে সভাপতির চার্জ বুঝে নিয়ে এসছেন। সেই কোর্টের বলে উনি এসছিলেন ভাঙড়ে, এখনও ফের কোর্টে চলে গেছে। আবার কোনো আর মতলব আছে তোলার জন্য, কিভাবে তুলবে সেই চিন্তা ভাবনা করছে। এখানে ভাঙড়ের মানুষের কাছে আর তোলা তো পাবেন না উনি ওটা বুঝে গেছে। তাই তুলবে কীভাবে চিরস্থায়ী এখানে ভাঙড়ে বসতে পারে সেই ব্যবস্থা করছেন উনি।